ইডেনের এই হারটাকে আসলে খোদ ভারতীয়রাই মেনে নিতে পারেন নাই। কেননা ঘরের মাঠে ভারত এইভাবে হারবে তাও আবার সাউথ আফ্রিকার বিপক্ষে যেখানে নিজেদের দর্শক, নিজেদের মাঠ, নিজেদের কন্ডিশন, নিজেদের উইকেট। তারপরেও কেন ভারত হারবে? ক্রিকেটে ভারত হারলে পৈশাচিক আনন্দ হয় কাদের? নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট হেটার্সদের। আর ক্রিকেটে ভারত জিতলে উচ্ছ্বাস উল্লাস হয় কাদের? নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট লাভারদের। সেই হেটার্স এবং লাভারের মাঝখানে যে বড় খবরটা চলে এসেছে সেটা হচ্ছে ইডেন টেস্টে ভারত খুব বাজেভাবে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোমে ভারত যে পারফরম্যান্সটা দেখিয়েছে সেটা আসলে কোনোমতেই প্রত্যাশিত ছিল না। এবং সেই প্রত্যাশিত আ যে ছিল না সেটা নতুন করে আসলে বলার কিছুই নাই। ওই যে একটা কথাই বললাম, ভারত হেরে গেছে সাউথ আফ্রিকার কাছে, খুব বাজেভাবেই হেরে গেছে। ২য় ইনিংসে তাদের জন্য যে টার্গেটটা সেট করা হয়েছিল, সেই টার্গেটটা আসলে মিট করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। যার কারণেই খুব বাজেভাবেই হেরে গেছে। এবং বলা হচ্ছে যে নিজেদের মাটিতে আরো একটা লজ্জাজনক হার উপহার দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা, ভারতীয় ক্রিকেট লাভারদের। এবং সেই সাউথ আফ্রিকার বিপক্ষে যেখানে ১৩০ এর নিচে টার্গেট দেওয়া হয়েছিল চতুর্থ ইনিংসে। ভারত মাত্র করতে পেরেছে সেখানে সবগুলো উইকেট হারিয়ে ৯৩ রান। তবে সবগুলো উইকেট হারিয়ে সেটা বলা যাবে না। কেননা শুভমান গিল ভারতীয় ক্যাপ্টেন, তিনি কিন্তু আসলে ২য় ইনিংসে ব্যাট করতে নামেননি। অর্থাৎ ৯ উইকেট পড়ে গেছে, তারপরেই কিন্তু আসলে খেলা শেষ হয়ে গেছে। শুভমান গিল তিনি আসলে শারীরিকভাবে সুস্থ নন এই মুহূর্তে। তিনি হাসপাতালে বসেই আসলে ভারতের পরাজয় দেখেছেন। সেই খবরটাও কিন্তু ভারতীয় মিডিয়াতেই এসেছে। সুতরাং ভারতীয় হেটার্সরা যে আসলে খুশি হয়েছেন এবং তাদের মধ্যে একটা পৈশাচিক আনন্দ হয়েছে সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। ইডেনের এই হারটাকে আসলে খোদ ভারতীয়রাই মেনে নিতে পারেন নাই। কেননা ঘরের মাঠে ভারত এইভাবে হারবে তাও আবার সাউথ আফ্রিকার বিপক্ষে যেখানে নিজেদের দর্শক, নিজেদের মাঠ, নিজেদের কন্ডিশন, নিজেদের উইকেট। তারপরেও কেন ভারত হারবে? এবং আমরা যেটা দেখতে পাই আসলে স্কোর কার্ডের দিকে চোখ রাখলে সাউথ আফ্রিকা ১ম ইনিংসে ১৫৯ এবং তার পরিপ্রেক্ষিতে ভারত করল ১৮৯। ২য় ইনিংসে সাউথ আফ্রিকা ১৫৩ এবং তার জবাবে যে স্কোরটা দাঁড়ালো, টার্গেটটা দাঁড়ালো সেটা মিট করতে গিয়ে ভারত মাত্র ৯৩ রানে অল আউট হয়ে গেল। যার পরিপ্রেক্ষিতেই ভারতীয় সমর্থকরা, ভারতীয়রাই আসলে অনেকটাই নাখোশ ভারতীয় ক্রিকেট দলের প্রতি। এবং এরকম একটা ফেসবুক পোস্টও আমরা যেটা দেখতে পেয়েছি যে যেখানে এক ভারতীয় ক্রিকেট ভক্ত বলি, সাংবাদিক বলি, যাই কিছু বলি না কেন, তিনি আসলে বলেছেন, এরকম একটা পোস্ট লিখেছেন যে কালকে ম্যাচ দেখার জন্য যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমার কাছে একটা টিকিট আছে, সেই টিকিটটা আপনি নিয়ে যেতে পারেন, কারণ আমি মাঠে যেতে পারবো না, আমার কাজ আছে। সুতরাং সেখানে ক্ষোভ থেকে আসলে এই ধরনের কথা তিনি বলেছেন। নিজেদের মাটিতে ভারত আসলে 4th ইনিংসে সর্বনিম্ন কত রানে অল আউট হওয়ার রেকর্ড রয়েছে ভারতের? অতীতের কথা বলছে। ১৯৭৭ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ৮৩ রানে অল আউট হয়ে গিয়েছিল 4th ইনিংসে। সেটাই ছিল সর্বনিম্ন। এবং এবার যদিও ইডেন গার্ডেনে যেটা হয়েছে ৯৩ রানে অল আউট হয়ে গেছে 4th ইনিংসে, সেখানে হার তাদের ৩০ রানের। এবং সেই স্কোরটা কিন্তু আগেরটাকে ছাড়িয়ে যেতে পারেনি, অর্থাৎ আগের চেয়ে সর্বনিম্ন স্কোর হয়নি। এটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ভারতের মাটিতে, এবং অতিথি দলের বিপক্ষে এটা করেছে ভারত। ভারতের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এটা আসলে এই যে এই পরাজয়টা, সেটা আসলে কেউই মেনে নিতে পারবে না এবং মেনে নেওয়া আসলে বোধহয় সম্ভবও না। কেননা যে ব্র্যান্ডের ক্রিকেটার দিয়ে ভারতীয় স্কোয়াড সাজানো, যে ব্র্যান্ডের ক্রিকেটটা ভারত খেলে থাকে, তার সাথে এই ম্যাচটার অর্থাৎ ইডেনে যে ম্যাচটা হয়ে গেল সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই প্রথম টেস্টটা যেভাবে ভারত খেলেছে, ভারতীয় যে ব্র্যান্ডের ক্রিকেট প্রচলিত বর্তমান সময়ে, সেই ব্র্যান্ডের সাথে আসলে কোনোভাবেই যায় না। কিন্তু ভারতীয় সহ অন্যান্য ভারতীয় অনুরাগীরা, ভারতীয় ক্রিকেট অনুরাগীরা যেটা আসলে বলছেন না কিংবা বলার চেষ্টা করছেন না, সেটা হচ্ছে যে যে ক্রিকেট টিমের ক্যাপ্টেন আইসিইউতে থাকেন, যে টিমের ক্যাপ্টেন জীবন মৃত্যু সন্ধিক্ষণে চলে যান এবং সেখান থেকে ফিরে আসেন, সেই ক্রিকেট টিমের বাকিদের মানসিক অবস্থা আসলে কেমন থাকে সেটাও বোঝা উচিত। এবং শুভমান গিলের কথা বলছিলাম। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই তিনি আসলে শরীরে ব্যথা অনুভব করেন, ঘাড়ে ব্যথা অনুভব করেন। তারপরেই কিন্তু আসলে তাকে হসপিটালে যেতে হয় এবং সেখানে তিনি আইসিইউতেও ছিলেন। যদিও আজকে তিনি আসলে হসপিটাল থেকে বাসায় গিয়েছেন, এরকম খবর প্রকাশ করেছে। তারপরেও আসলে এরকম একটা পরাজয়ের পেছনে সেই আসলে যে ফ্রাস্ট্রেশনটা, সেটা কতভাবে কাজ করতে পারে, কিভাবে কাজ করতে পারে, সেটাও বিবেচনায় আনা উচিত। নিশ্চয়ই ভারতীয় ক্রিকেট অনুরাগীরা সেটা বুঝবেন যে যাদের ক্যাপ্টেন আসলে আইসিইউতে থাকেন, ক্যাপ্টেন আসলে অসুস্থ হয়ে হাসপাতালে থাকেন, সেখানে সেই প্রভাবটা দলের উপর মানে একটা প্রভাব ফেলবে না,
সেই ব্যাপারটা দলের উপর প্রভাব ফেলবে না সেটা কিন্তু আসলে অস্বীকার করা যায় না। অন্যান্য যারা আছেন তাদের মধ্যে কি এই ব্যাপারটা আসলে কাজ করে নাই যে তাদের ক্যাপ্টেন এখন আইসিইউতে আছেন এবং তারা নিশ্চয়ই উদগ্রীব হয়ে থাকেন যখন বিরতি হবে তখন ড্রেসিং রুমে যাবেন এবং খোঁজ নেবেন শুভমান গিল কেমন আছেন, তাদের ক্যাপ্টেন কেমন আছেন। সুতরাং শুভমান গিলের এই অসুস্থ হওয়াটা সেটাও যে প্রভাব ফেলেছে খুব করে সেটা কিন্তু আসলে অস্বীকার করা যায় না। ট্যাকটিক্যাল গেমে আসলে ভারত কতটা পিছিয়ে ছিল এই ম্যাচের জন্য অর্থাৎ ইডেনের ম্যাচের জন্য সেটা বোধহয় ভাবাই যায় এবং সেটা ভেবে বোধহয় মন্তব্য করাই যায়। অর্থাৎ নিজেদের স্পিনারদের কথা ভেবে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এদের কথা ভেবে ভারত যখন স্পিন উইকেট বানালো ক্রিকেটের নন্দনকানন ইডেনে, সেই ফাঁদে আসলে ভারত নিজেই পড়লো। অর্থাৎ নিজেদের জন্য নিজেদের সুবিধার জন্য যে উইকেটটা বানালো ভারত স্পিন নির্ভর, সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে সাউথ আফ্রিকার স্পিনাররা দাপট দেখালো। যেখানে ভারতীয় স্পিনাররা সাউথ আফ্রিকার 2 ইনিংস থেকে উইকেট নিল 10টা, সেখানে 13টা উইকেট নিল সাউথ আফ্রিকা। অর্থাৎ 13 ভারতীয় ব্যাটসম্যানকে আউট করেছেন সাউথ আফ্রিকান স্পিনাররা। অর্থাৎ স্পিনেই কাবু করে দিল সাউথ আফ্রিকা ভারতকে। অর্থাৎ ভারতের পাতা ফাঁদে ভারতই শেষ পর্যন্ত পড়লো এবং সেটা নিয়েই কিন্তু আসলে বিস্তর আলোচনা হচ্ছে। আনন্দবাজারেও কিন্তু আসলে সেই কথাটাই তুলে ধরে রীতিমতো হেডলাইন করা হয়েছে এবং সেই ভয়ঙ্কর হেডলাইনটা দেখে সবারই আসলে আফসোস কিংবা ক্ষোভের জন্ম নেবার কথা যে আসলে এই ধরনের একটা সিচুয়েশন তৈরি করে নিজেদের সুবিধার মতো উইকেট বানানোর পরে সেখানে নিজেদের পাতা ফাঁদে নিজেই পড়লো ভারত এবং সেখানে আসলে চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকলো না। এই ভারত রীতিমতো আত্মসমর্পণ করলো সাউথ আফ্রিকার কাছে। নেক্সট প্ল্যান আসলে কি হতে পারে? নেক্সট ম্যাচ অর্থাৎ দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে, সেখানে আসলে ভারত কি করবে না করবে সেটা ভবিষ্যতে বলে দেবে। কিন্তু একটা ভবিষ্যৎবাণী কিন্তু নিঃসন্দেহে করা যায়, অর্থাৎ গুয়াহাটির ম্যাচে ভারত আসলে তাদের নিয়মিত ক্যাপ্টেন শুভমান গিলকে পাচ্ছে না এবং ডাক্তাররা এখনও পর্যন্ত তাকে সেইভাবে নিশ্চয়তা দিতে পারেননি যে নেক্সট টেস্টে শুভমান গিল ভারতীয় দলের যিনি ক্যাপ্টেন তিনি আসলে দলকে নেতৃত্ব দিতে পারবেন। নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, তিনি মাঠেই আসলে নামতে পারবেন না, কেন তার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল এবং সেখান থেকে কিছুটা উন্নতি হওয়ার কারণেই কিন্তু আসলে হাসপাতাল থেকে তিনি বাসায় গেছেন, অর্থাৎ বাসায় ফেরার অনুমতিটা পেয়েছেন। সবাই মিলে সেটাই প্রার্থনা এখন শুভমান গিলের জন্য যে শুভমান গিল খুব দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। নিঃসন্দেহে বলা যায় শুভমান গিলের মতো একজন ফাইটার তিনি নিশ্চয়ই ফিরবেন, 22 গজের মঞ্চে আবারও ফিরবেন এবং তার যে সহজাত ক্রিকেট সেটা দিয়ে আসলে ক্রিকেট অনুরাগীদের মন জয় করবেন। সবশেষে আসবো কিছু কমেন্টস এবং কিছু টুইট নিয়ে, যেখানে আসলে বিস্তর সমালোচনা করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের এবং সেই সমালোচনাটা বেশিরভাগই এসেছে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছ থেকে, অর্থাৎ ভারতীয়দের কাছ থেকে সমালোচনাটা আসলে সবচেয়ে বেশি এসেছে। পত্রিকার নিউজের নিচে যে কমেন্টস বক্স সেখান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অন্যান্য মাধ্যমগুলো আছে সেখানে একেবারে ধুয়ে মুছে দেওয়া হয়েছে। টুইটারে তো আসলে যাওয়াই যাচ্ছে না, ব্যাপারটা এরকম যে সেখানেও বিস্তর সমালোচনা করা হয়েছে এবং সেই সমালোচনার মধ্য দিয়ে আসলে তারা নিজেদের ক্ষোভটা প্রকাশ করেছেন যে ঘরের মাঠে ভারত কেন এরকম করে হারবে, সেই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরেই আসছে এবং যেটা বারবার করে তারা বলতে চাইছেন যে ইডেনের মতো একটা মাঠে যেখানে কি বলবো ভারতের পয়মন্ত মাঠের মধ্যে অন্যতম একটা নন্দনকানন ইডেন, সেখানে ভারত এইভাবে অসহায় আত্মসমর্পণ করবে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেটা আসলে কোনো ভারতীয়ই আসলে মেনে নিতে পারছে না, মেনে নিতে পারেন না এবং মেনে নিতে পারেননি, যার জন্যই আসলে তারা ক্ষোভটা উগলে দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে, বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করছেন, কখনো বোলিং লাইনের, কখনো বা আবার কোচের, কখনো বা আবার একাদশ সাজানো নিয়ে নির্বাচকদের, সব মিলিয়ে খুব বাজে একটা অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই কমেন্টসগুলো আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে সমালোচনা করে সেই মন্তব্যগুলো করা। তবে দিন শেষে ওই একটা কথাই সত্য যে ক্রিকেট দলের ক্যাপ্টেন আইসিইউতে থাকেন, যে ক্রিকেট দলের ক্যাপ্টেন অসুস্থ, সেই প্রভাবটা দলের মধ্যে পড়বে না সেটা কিন্তু আসলে অস্বীকার করা যায় না। সেই দিক থেকে হলেও বিষয়টা আসলে মেনে নিতেই হবে যে একটা বাজে সময়ের মধ্যে দিয়ে ইডেনের টেস্টটা গেল, যার জন্যে সেই হারটা দেখতে হয়েছে ভারতকে।